আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ছানার সন্দেশ। এখানে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ছানাটা করে নিতে হবে। ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিক্স করে দুধটা যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে রেখে দিলে। তারপর আমি একটা প্লেটে নিলাম আর এটা ভালো করে এখন মেখে নিব। তো ছানাটা যেহেতু একটু দলা হয়ে থাকে সেজন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপরে মেখে নিচ্ছি ভালো করে। আর খুবই সহজ এটা বানানো সন্দেশ। ছানার সন্দেশ খুবই একটা মজাদার মিষ্টি, কম বেশি আমরা সবাই পছন্দ করি। আর এই ছানার সন্দেশটা দোকানে অনেক দাম, চাইলে কিন্তু আমরা বাসায় বানিয়ে সবাই খেতে পারি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ছানাটা খুবই ভালো করে মেখে নিচ্ছি, এই যে দেখুন একদম সফট। তো আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। এই যে আমি কিভাবে মেখে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখানে কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ, সাথে এলাচের বীজ আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর এলাচের বীজটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে গুঁড়া দুধ অ্যাড করেছি। অনেকে কিন্তু চিনি দিয়ে শুধু বানিয়ে নেয়। আর লিকুইড দুধ, পাউডার দুধ এই দুটো দিলে খুবই টেস্টি হয়। সাথে পরিমাণ মতো চিনি, মিষ্টিটা যার যার পছন্দ মতো দিলে হয়। আর সন্দেশটা এত একটা মিষ্টি না দিলেই ভালো। তা আমি এটা একটু ঘন করে নিব। এটা যখন বলক চলে আসছে আমি এর মাঝে ছানাগুলো দিয়ে দিচ্ছি। তো ছানাগুলো দিয়ে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করব। আর চুলার তাপটা মিডিয়ামে রেখেছি, না হলে কিন্তু লেগে যেতে পারে। তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করতেছি। এটা অনেকটাই লিকুইড হয়ে আছে, জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আশা করছি। ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমার পাশে। আর যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, অথবা অন্য কেউ দেখে হয়তো ভালো লাগতে পারে। তা আমি এটা ভালো করে নাড়াচাড়া করতেছি আর অনেকক্ষণ জাল করে নিব। তো যাই হোক, এটা হয়ে গিয়েছে, ছানাটা রেডি হয়ে গিয়েছে সন্দেশটা। এরপর আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এখানে। তো এখানে আমি সামান্য ঘি এটা ব্রাশ করে এরপরে ছানাটা দিয়ে দিয়েছি। তো আমি একটা চামচের সাহায্যে এটা সমান করে নিব। যেহেতু আমার কাছে চারকোনা কোনো প্লেট নেই সেজন্য আমি এটাতে নিয়েছি। কেক বানানো যে একটা থাকে ওইটাতে নিলাম। এটা আমি ভালো করে চেপে দিচ্ছি যেন সমান হয়। এই যে, তো এটা আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। তো যাই হোক, এরপর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। তো এই যে ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে নিব চারকোনা করে, দোকানে যেরকম করে বিক্রি করে সেরকম করে আমি কেটে নিচ্ছি। আর খুবই মজা ছিল এই সন্দেশটা, চাইলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন আমার ভিডিওটা। তো
আমার এটা কাটা শেষ, আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আর খুবই নরম হয়েছে, এটা একদম দোকানে কেনা সন্দেশের মতো। কেমন হয়েছে আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা এবং সাধারণ দর্শকরা কমেন্ট করে জানাবেন। তো এই যে খুবই সহজভাবে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম ছানার সন্দেশ। তো এখান থেকে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।